হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকের আয়োজনে আছে মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো গুড়ের পায়েস। অনেকেই আছে দুধ এবং গুড়ের তৈরি রেসিপিগুলো তৈরি করলে দুধ ফেটে যায়। তবে কিছু টিপস আছে দুধ এবং গুড়ের তৈরি রেসিপিগুলো তৈরি করলে কখনোই ফেটে যাবে না। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা অনেকেই আছি গুড়ের তৈরি রেসিপিগুলো খুবই পছন্দ করি। দুধ এবং গুড় দিয়ে যে রেসিপিগুলো তৈরি করা হয়, কিন্তু একটুখানি ভুলের জন্য সেই রেসিপিগুলো তৈরি করা হয় না। কারণ অনেক সময় অনেক কষ্ট করে একটা রেসিপি তৈরি করা হয়, কিন্তু যখনই দুধের সাথে মিক্স করা হয় তখন কিন্তু দুধটা ফেটে যায়। গুড়ের পায়েস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 লিটার দুধ। 2 লিটার দুধ ঘন করে আঁচ করে তারপরে 1 লিটার করে নেব। দুধের তৈরি জিনিসগুলো যত বেশি দুধ ঘন করে নেওয়া হয়, সেই রেসিপিটার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ততক্ষণ পর্যন্ত একটু ভারে ভারে মিক্স করে নিতে হবে। এখানে নিয়েছি 2 মুঠ বাসমতি পোলার চাল। এই চাউলগুলো আমি পানিতে 2 মিনিট ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে একটু মিক্স করে নেব। তাতে করে চাউলগুলো 2 ভাগ হয়ে যাবে। আমি এখানে বাসমতি পোলার চাউল নিয়েছি। আপনি কিন্তু চাইলে কালিজিরা পোলার চাউলও এখানে নিতে পারেন। তবে চাউলগুলো খেয়াল রাখতে হবে যাতে বেশি না ভিজানো হয়। 2 মিনিট ভিজালেই হয়ে যাবে। বেশি ভিজাতে গেলে কিন্তু চাউলগুলো বেশি ভেঙে যাবে। দুধ যখন বলক চলে আসবে তখন 2-3টি দারচিনি এবং এলাচি দিয়ে দিব। গুড়ের পায়েস তৈরি করার জন্য এখানে নিয়েছি গুড়। এই গুড়কে আমি বলি খেজুরের গুড়। আবার অনেকেই আছে এটাকে বলে নলের গুড়। যে গুড়ই বলা হোক না কেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে ওই রকম মিষ্টি নিতে পারেন। সাথে নিয়েছি এখানে নারকেল। নারকেলগুলো কুড়ানো ডিপ করা ছিল। অল্প চিনি দিয়ে আঁচ করে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম। গুড়ের পায়েস রান্না করলে নারকেল দিলে সেটা খেতে আরও বেশি স্বাদ হয়। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়েও নিতে পারেন, বা যারা কম পছন্দ করে তারা আরেকটু কমিয়েও দিতে পারেন। চাউলগুলো আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে ভেঙে নিয়েছি। এরকম করে চাউলগুলো ভেঙে নিলে যখন পায়েসটা রান্না করা হয় তখন কিন্তু দেখতেও খুব ভালো লাগে। দুধ ঘন হয়ে আসছে। এখন আমি অল্প অল্প করে সেই বাসমতি চাউলগুলো দিয়ে দিব আর বারে বারে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত চাউলগুলো ফুটে আসছে। যখন চাউলগুলো ফুটে আসবে তখন একদম ঘন হয়ে আসবে, তাই বারে বারে মিক্স করে নিতে হবে। দুধের তৈরি জিনিস যে কোনো রেসিপি তৈরি করলে সেগুলো বারে বারে মিক্স করে নিতে হয়, না হয় কিন্তু একটু যদি লেগে যায় সেটা থেকে গন্ধ আসবে। এখানে নিয়েছি নারকেলগুলো। এই নারকেলগুলো অল্প একটু চিনি দিয়ে আগেই চুলায় আঁচ দেওয়া ছিল। তবে আপনি যদি ফ্রেশ নারকেল দিতে চান তাহলে সেটা চাউলের সাথেই দিয়ে দিতে হবে। চাউলগুলো সিদ্ধ হওয়ার পর তারপরে এখন আমি অল্প অল্প করে নারকেল দিয়ে দিব, দিয়ে মিক্স করে নেব। নারকেল হলে সেটা কিন্তু অবশ্যই যখন চাউল দেওয়া হবে সেই চাউলের সাথেই বা আগেই নারকেলগুলো দিয়ে দিতে হবে। যতটুকু নারকেল নিয়েছি তার থেকে অর্ধেক নারকেল এই পায়েসে দিয়ে দেওয়া হয়েছে, আর অর্ধেক নারকেল রেখে দিয়েছি যে ওপরে দেওয়ার জন্য। এখন আমি গুড়গুলো দিয়ে দিব অল্প অল্প করে গুড় দিব এবং মিক্স করে নেব। চুলার আঁচ কিন্তু অফ করে দিয়েছি। চুলার আঁচটা অফ করে দিয়েই তাতে করে গুড় মিশাতে হবে। আর এভাবে রান্নার পরে যখন রান্না শেষ হয়ে যাবে তখন দুধের তৈরি জিনিসগুলোর সাথে গুড় মিশালে তখন সেই জিনিসগুলো কখনোই ফেটে যাবে না। তবে অল্প অল্প করে গুড় দিতে হবে এবং বারে বারে মিক্স করে নিতে হবে, সুন্দর করে যাতে মিক্স করা হয়। কারণ বেশি একটা ঘন করে নেওয়া যাবে না, কারণ যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে। খুব বেশি ঘন করে নেওয়া যাবে না বা খুব বেশি পাতলা রাখা হবে না। ঠিক এমনটি হলে তারপরে যখন চুলাটা অফ করে দেওয়া হবে এবং গুড় মেশানো হবে তখন আরেকটু ঘন হয়ে আসবে।
রেডি হয়ে গেল মুখের স্বাদ লেগে থাকার মতো গুড়ের পায়েস। ওপরে একটু নারকেল দিয়ে পরিবেশন করে নিয়ে আসলাম। তবে আপনি চাইলে এর ওপরে কিন্তু বাদাম বা কিশমিশ দিয়েও পরিবেশন করতে পারেন। প্রিয়জনেরা, আজকের এই গুড়ের পায়েস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে দেশি এবং বিদেশি আরও নানা রকমের রেসিপি আছে, আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।